জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এরা মুনাফিক। এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বৌদ্ধ মন্দিরগুলোর কি অবস্থা করেছে? ভেঙে টেঙে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে। হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, তাদের অলংকার চুরি করে। জামাত ইসলামী বিএনপির শত্রু ছিল এটা দল হিসাবে নয়, বরং ইসলামের কথা বলার কারণেই। জামাত ইসলামের কথা ছিল তারা ক্ষমতায় আসলে দিন কায়েম করবে, কিন্তু বিএনপি চায় গণতন্ত্র ও জাতীয়তাবাদী কুফরি শাসন ব্যবস্থা। ইসলামিক রাজনীতিবিদদের লক্ষ্য করে খালেদা জিয়া তখন বলেছিল, ধর্মের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে এরা। এসব গণতান্ত্রিক জাতীয়তাবাদীরা মূলত ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী না। এরা গণতান্ত্রিক নীতি অনুসারে হিন্দু মুসলিমের পার্থক্য করতে চায় না। এরা তারা যাদের আমলে শেখ আব্দুর রহমান শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করার জন্যই ফাঁসিতে ঝুলেছিলেন। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্যই শেখ আব্দুর রহমানের ছিল না। এমনকি শেখ আব্দুর রহমান তার মনের কথাগুলো সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাইলেও এই সুযোগ তাকে দেয়া হয়নি। কিভাবে কথা বলতে চান বলেন, আমার ভিডিও এখন যাবে না, এরা তারা যারা বলেছিল ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করার কোনো প্রয়োজন পড়ে না। আজ যারা তাকে আপোষহীন বলে গর্ব করছেন, তাদের বোঝা উচিত এরা আল্লাহর আইন বাতিলের ক্ষেত্রে আপোষহীন, ইসলাম প্রতিষ্ঠায় বাধা হওয়ার ক্ষেত্রে আপোষহীন। অতীত ভুলে গেলে চলবে না। এই বিএনপির আমলেই মদ ও লটারির লাইসেন্স দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে আল্লাহ কর্তৃক হারামকে হালাল করা হয়েছে। যারা ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী না, বরং এর বিপরীতমুখী শাসন ব্যবস্থায় বিশ্বাসী, তারা স্বঘোষিত কাফের হওয়া সত্ত্বেও এদের জন্য ইসলামিক স্কলারদের এত দোয়া কোথা থেকে আসতেছে প্রশ্ন তুলছে সচেতন মুসলিম জনতা।